হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ বেগুনের ঝোল। বেগুন দিয়ে ইলিশ মাছের এরকম পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই সহজ রেসিপিটা তৈরি করার জন্য তেমন কিছু উপকরণের প্রয়োজন হয় না, সামান্য কটা জিনিস দিয়ে তৈরি করা যায়। হ্যালো বন্ধুরা, আমি কাজরি রোজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তাহলে চলো দেখে নিই। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এখানে দুটো ইলিশের টুকরো নিয়েছি, আর দুটো টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আর হলুদ নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দেব। আমি যেহেতু মোস্টলি ব্যাচেলার কিংবা বাড়ির বাইরে একা থাকে তাদের জন্য রান্নাগুলো দেখাই, তাদেরও মাঝে মাঝে বাইরে একা থাকাকালীন এই ধরনের রান্নাগুলো খেতে ইচ্ছে করে, যা বাড়িতে থাকলে খাওয়া হতো কিন্তু বাইরে একা থাকাকালীন এই ধরনের খাবারগুলো খাওয়া হয় না। তাই তারা যদি আমার তৈরি করা এই ধরনের সহজ রেসিপিগুলো দেখে তাহলে তারা খুব ইজিলি এই রেসিপিগুলো তৈরি করতে পারবে। আর এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের গোল বেগুন, আর ওই বেগুনটাকে লম্বা লম্বা করে টুকরো করে 2 ইঞ্চির মতো কেটে নিয়েছি। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নেব 1 টেবিল চামচ, আর আঁচটা মিডিয়ামে রেখে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো, আর তারই সাথে দিলাম নুন হাফ চামচ। আর এবারে গ্যাসের আঁচটা লো করে দিয়ে বেগুনগুলো ভাজবো কয়েক সেকেন্ডের জন্য। আর কিছুক্ষণ বাদে ফ্রাই প্যানটা ঢেকে দেব যাতে বেগুনগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে বেগুনগুলো যাতে পুড়ে না যায় তার জন্য মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিয়ে আর বেগুনগুলোকে হালকা করে নাড়িয়ে দেব। এভাবে 6 থেকে 7 মিনিটের মতো লাগবে বেগুনগুলো নরম হতে। তারপর ধীরে ধীরে যখন বেগুনগুলো হালকা ব্রাউন হতে শুরু করবে তখন তেল থেকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ইলিশ মাছের টুকরো। তবে ইলিশ মাছগুলোকে আমি খুব হালকা করে ভাজবো, কারণ ইলিশ মাছ বেশি সময় ধরে ভাজলে তার স্বাদটা চলে যায়। এভাবে দুটো মাছেরই দু সাইড হালকা করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। যেহেতু ইলিশ মাছ রান্না করতে হলে সাধারণত পেঁয়াজের ব্যবহার হয় না, তার জন্য আমি এখানে ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর তারই সাথে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এভাবে কাঁচা লঙ্কা আর কালো জিরেগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। দুটোকে জল দিয়ে গুলে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এমনকি যারা বেগুন খেতে ভালোবাসো না তারা বেগুন ছাড়াও এই ধরনের ইলিশ মাছের ঝোল তৈরি করতে পারবে। আর এইভাবে মশলাটাকে 2-3 মিনিটের জন্য তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর যখন তেল থেকে মশলাটা আলাদা হতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর ঝোলটা ফোটানোর জন্য ফ্রাই প্যানটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ঝোলটা ফোটানোর পর ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় যে ঝোলটা তেল আর মশলার সাথে ভালো করে মিশে গেছে। তখন ওই ঝোলের মধ্যেই ছেড়ে দিচ্ছি ভাজা মাছের টুকরোগুলো। এখানে যদি আমি ঝোলের সাথে সাথে মাছটাও দিয়ে দিতাম তাহলে ঝোল আর মাছটা আলাদা হয়ে থাকতো। তার জন্যই আমি ঝোলটাকে 5 মিনিটের জন্য আলাদা করে ফুটিয়ে নিয়েছি। এবারে ঝোলের মধ্যে যাতে মাছটা সেদ্ধ হয় তার জন্য আমি আরও 5 মিনিট রান্না করে নেব, কারণ এই ধরনের পাতলা ঝোলগুলো যত ভালো জাল হবে তার উপর টেস্টটা নির্ভর করে। তরকারিটা ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবারে ভাজা বেগুনগুলো। আর আরেকটা কথা বলে রাখি, তরকারিটা ভালো জাল হয়েছে কিংবা ভালো করে ফুটেছে কিনা তা বোঝার জন্য তরকারির মধ্যে যদি একটা লেয়ার পড়ে যায় তখন বুঝতে পারবে যে তরকারিটা ভালো জাল হয়েছে। বেগুনটা দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো তরকারিটা ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ইলিশ বেগুনের ঝোল। কম সময়ে তৈরি করা সহজ এই ইলিশ বেগুনের ঝোল রেসিপিটা গরম ভাতের সাথে একবার ট্রাই করে দেখো।
দেখবে অসাধারণ লাগছে। এমনকি যারা ব্যাচেলার কিংবা বাড়ির বাইরে থাকে তারাও এই সহজ বেগুন ইলিশের ঝোল রেসিপিটা রান্না করে ইলিশ মাছের স্বাদ নিতে পারবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।